বিশ্বাস এই একটা শব্দের ওপর দাঁড়িয়ে থাকে একটা সাজানো সংসার। কিন্তু বন্ধু, আজকের দিনকাল বড় খারাপ। তুমি হয়তো দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটছো যাতে তোমার পরিবার সুখে থাকে, আর তোমার অজান্তেই তোমার সাজানো বাগানে কেউ বিষাক্ত বীজ বুনিয়ে দিয়ে যাচ্ছে না তো? আজকের ভিডিওটা কোনো রূপকথার গল্প নয়, এটা আমাদের চারপাশের সেই নগ্ন বাস্তব যা প্রতিদিন শত শত ঘর ভেঙে তছনছ করে দিচ্ছে। আমরা পুরুষরা সরল মনে বিশ্বাস করি, কিন্তু চাণক্য বলে গেছেন অন্ধবিশ্বাস ধ্বংসের মূল কারণ। আজ আমি তোমাকে সেই 3টে জায়গার কথা বলবো যেখানে তোমার স্ত্রীকে একা ছাড়া মানেই হলো তাকে আগুনের মুখে ঠেলে দেওয়া, যেখানে গেলেই আজকালকার পরকীয়ার বিষাক্ত নেশা একটা নারীর মাথা ঘুরিয়ে দেয়। কেন সুস্থ স্বাভাবিক স্ত্রীরা বিপথে যাচ্ছে, কেন বাইরের লোক তোমার অন্দরে ঢুকে বিষ ঢালছে। আজ আমি মনস্তত্ত্ব আর চাণক্যের নীতির আলোকে সেই সত্যগুলো উদ্ঘাটন করব, যা শুনলে তোমার পায়ের তলার মাটি সরে যাবে। ভিডিওটা প্রতিটি বিবাহিত পুরুষের জন্য একটা সতর্কবার্তা। শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি তোমাকে শুধু সমস্যা নয়, তোমার ঘর বাঁচানোর মন্ত্রও দিয়ে যাব। তো এখনকার দিনে সব থেকে বড় জায়গা হলো এই স্মার্টফোন। এটা কোনো নির্দিষ্ট ভৌগোলিক জায়গা নয়, কিন্তু এটাই পরকীয়ার সব থেকে বড় আঁতুড়ঘর। কেন এখানে বিপদ বেশি? মনোবিজ্ঞান বলছে, যখন একজন স্ত্রী একাকিত্বে ভোগে বা স্বামীর থেকে যথেষ্ট সময় পায় না, তখন সে ফোনে শান্তি খোঁজে। ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে অচেনা কোনো মানুষ যখন খুব মিষ্টি মিষ্টি কথা বলে, তখন সে সেই আকর্ষণে পা দিয়ে ফেলে। তুমি হয়তো বাইরে কাজে আছো আর তোমার স্ত্রী ঘরে একলা, তখন ফোনের ওপাশে থাকা কোনো তৃতীয় ব্যক্তি তাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে, তার রূপের প্রশংসা করছে। চাণক্য বলেছিলেন, সুযোগ পেলেই চরিত্রহীনরা সক্রিয় হয়। ফোনটা হলো সেই সুযোগ। তুমি যদি তার ফোনের প্রতি খেয়াল না রাখো, সে কার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে বা চ্যাট করছে সেটা না জানো, তবে একদিন দেখবে তোমার বিশ্বাসের দেওয়াল এমনভাবে ফাটল ধরেছে যা আর জোড়া লাগানো সম্ভব নয়। এটা নজরদারি নয় বন্ধু, এটা হলো তোমার সংসারকে আগলে রাখা। যখন তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, দ্বিতীয় যে জায়গাটা তোমাকে বলছি, এটা প্রথম জায়গা বললাম, দ্বিতীয় জায়গা, যখন তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বা তুমি তাকে কোনো কারণে শাসন করো, সেই মুহূর্তটা হলো সব থেকে বিপজ্জনক। কারণ সমস্যাটা কোথায় হয়? এই সময় স্ত্রীরা মানসিকভাবে খুব দুর্বল থাকে। ঠিক এই সময় কোনো প্রতিবেশী বা কোনো দূর সম্পর্কের দেওর বা পাড়ার কোনো হিতাকাঙ্ক্ষী দাদা এসে তার মাথায় হাত রাখে। সে তোমার বদনাম করে তোমার স্ত্রীর কাছে হিরো সাজতে চায়। সে বোঝাতে চায় বা বুঝিয়ে দেয় যে তোমার স্বামী তোমাকে বোঝে না, কিন্তু আমি খুব ভালো, আমি তোমাকে বুঝতে পারি। তো রিভার্স সাইকোলজি বলে, মানুষ কষ্টের সময় যে তাকে একটু গুরুত্ব দেয় তার প্রতি দুর্বল হয়ে পড়ে। আর এই ধরনের পরামর্শদাতা লোকগুলো থেকে স্ত্রীকে সবসময় দূরে রাখবে। পরিস্থিতি খারাপ হলেও তাকে একা কারো কাছে কান্নাকাটি করতে দেবে না। মনে রাখবে, ঘরের কথা পরকে জানালে সেই পরপুরুষই তোমার স্ত্রীর পরম বন্ধু সেজে তোমার বিছানা পর্যন্ত পৌঁছে যাবে। চাণক্য নীতিতে বলে, নিজের দুর্বলতা বা ঘরের কলহ কখনো বাইরের লোককে জানতে দিতে নেই। তৃতীয় জায়গা, এমন একটা সামাজিক মেলামেশা যেখানে লম্পটদের আনাগোনা থাকে, এরকম জায়গায় কিন্তু যেতে দেওয়া যাবে না। গ্রাম বাংলায় বা শহরে আজকাল এমন অনেক অনুষ্ঠান বা মেলামেশা হয় যেখানে পর্দার আড়ালে নোংরামি চলে। হয়তো কোনো ফ্যামিলি ট্যুর বা এমন কোনো আড্ডা যেখানে পুরুষরা মদ্যপান করে বা বেহায়া মেলামেশা করে। তুমি হয়তো কোনো অনুষ্ঠানে স্ত্রীকে একা পাঠিয়ে দিলে বা তাকে এমন এক পরিবেশে রাখলে যেখানে পরপুরুষের সাথে অবাধ মেলামেশার সুযোগ আছে। সাইকোলজি বলে যে নিষিদ্ধ ফলের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। যখন সে দেখবে অন্য পুরুষরা তার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে আর তুমি সেখানে নেই, তখন তার মনে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই চাণক্য নীতিতে বলা আছে, স্ত্রীকে কখনোই একা তীর্থযাত্রায় বা পরপুরুষের সমাবেশে দীর্ঘ সময় থাকতে দিও না। এর মানে এই নয় যে তুমি তাকে বন্দি করবে, এর মানে হলো তুমি তার ছায়া হয়ে থাকবে। কারণ সুযোগ আর কুমন্ত্রণা, এই দুটোই একজন সতী নারীকেও বিপথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বন্ধু, আমি জানি কথাগুলো তেতো লাগছে, কিন্তু এটাই বর্তমান সমাজের ক্যান্সার। তুমি বিশ্বাস করো বলেই হয়তো ভাবছো আমার স্ত্রী এমন নয়, কিন্তু মনে রেখো, পরিস্থিতি মানুষকে বদলে দেয়। বিশ্বাস অবশ্যই থাকবে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে পরিস্থিতি মানুষকে বদলে দেয়। তাই চাণক্য থেকে শুরু করে আধুনিক সমাজবিজ্ঞানীরা বলেছেন, স্ত্রীকে আগলে রাখো। আর আগলে রাখা মানে তাকে অবিশ্বাস করা নয়, বরং বাইরের কুদৃষ্টি থেকে তাকে রক্ষা করা। বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি বিষয়টা? এবার তোমাকে জানতে হবে, আজকালকার দিনে পরকীয়ার সদর দরজা হলো স্মার্টফোন। তুমি হয়তো ভাবছো, স্ত্রীর ফোন চেক করা কি ঠিক হবে? ও যদি আমাকে সন্দেহভাজন ভাবে? তাই বন্ধু, চাণক্য নীতি বলেছিলেন, চাণক্য নীতিতে বলা আছে, রোগ আর শত্রু বেড়ে যাওয়ার আগেই তাকে নির্মূল করা বুদ্ধিমানের কাজ। কিভাবে সমাধান করবে?
তাকে সরাসরি সন্দেহ করো না, বরং তাকে এমনভাবে সময় দাও যেন তার ফোনে সময় কাটানোর প্রয়োজনই না পড়ে। সাইকোলজি বলে মানুষ তখনই ভার্চুয়াল জগতে প্রবেশ করে বা জগতে প্রেম খোঁজে যখন সে বাস্তবে একাকিত্বে ভোগে। তুমি বাড়িতে ফিরে ফোনের বদলে তার সাথে কথা বলো, তার সারাদিনের গল্প শোনো। অনেক স্বামী বাড়িতে ফিরে নিজেই ফোনে ডুবে থাকে, আর স্ত্রী তখন অন্য কারোর সাথে চ্যাট করার সুযোগ পায়। তুমি নিজে ফোন ছাড়ো, দেখবে সেও ফোন ছাড়তে বাধ্য হবে। মাঝে মধ্যে কৌশলে তার সোশ্যাল মিডিয়া বা ফ্রেন্ড লিস্টের ওপর নজর রাখো, কিন্তু তাকে বুঝতে দিও না। যদি দেখো কোনো নির্দিষ্ট পরপুরুষ বারবার তাকে লাইক বা কমেন্ট করছে, তবে সরাসরি তাকে বারণ করো না, বরং সেই মানুষটার চরিত্র সম্পর্কে তাকে আগে থেকেই সচেতন করে দাও। মনে রাখবে, আক্রমণ নয়, সচেতনতাই শ্রেষ্ঠ আত্মরক্ষা। গ্রাম বাংলার অনেক পরকীয়ার মূলে থাকে স্বামীর সাথে ছোটখাটো ঝগড়া। যখন তুমি তার ওপর চিৎকার করো বা তাকে অবহেলা করো, তখন তার মনের দরজা বাইরের লোকের জন্য খুলে যায়। তা কি করবে? কোনোদিন ঝগড়া হওয়ার পর তাকে একা বাড়ি থেকে বের হতে দিও না, বা একা বসে থাকতে দিও না, কারণ এই মুহূর্তে বা ওই মুহূর্তেই কোনো তৃতীয় ব্যক্তি তার কান ভাঙাতে আসে। তাই সাইকোলজিতে একে বলা হয় যে ইমোশনাল হ্যাকিং, হাইজ্যাকিং। ওই সময় কেউ এসে তাকে একটু সহানুভূতি দেখালেই সে মনে করে ওই মানুষটাই তার প্রকৃত আপন। তাই চাণক্য বলেছিলেন, স্ত্রীর সাথে বিবাদ শয়নকক্ষেই শেষ করা উচিত। ঘরের কথা মা, বাবা বা প্রতিবেশীকে জানতে দিও না। যখনই তোমাদের মধ্যে সমস্যা হবে, তুমি নিজেই এগিয়ে গিয়ে কথা বলে মিটিয়ে নাও। এতে কোনো পরপুরুষ তোমার স্ত্রীর উপদেষ্টা হওয়ার সুযোগ পাবে না। মনে রাখবে, তোমার স্ত্রীর চোখের জল মোছানোর দায়িত্বটা যদি তুমি না নাও, তবে সমাজ অন্য কাউকে সেই দায়িত্ব নিতে পাঠিয়ে দেবে। পরকীয়া আটকানোর সব থেকে বড় সমাধান হলো স্ত্রীকে এটা অনুভব করানো যে তুমি তাকে নিয়ে গর্বিত। রিভার্স সাইকোলজি বলে, তুমি যদি কাউকে সারাক্ষণ বারণ করো, ওর সাথে কথা বলবে না, ওর সাথে কিছু বলবে না, ওখানে যাবে না, তবে সে লুকিয়ে সেটাই করবে, কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতূহল বেশি। এর বদলে তুমি তাকে এত বেশি ভালোবাসা সম্মান দাও যে তার মনে হয় অন্য যে কোনো পুরুষ তোমার তুলনায় তুচ্ছ। তাই শিক্ষাবিজ্ঞান বলেন, তৃপ্ত মন কোনোদিন বিপথে যায় না। তাকে মাঝে মধ্যে বাইরে ঘুরতে নিয়ে যাও, তাকে দামি উপহার না পারলেও অন্তত নিজের দামি সময়টুকু দাও। সে যখন দেখবে যে তুমি তার সবটুকু খেয়াল রাখছো, তখন অন্য কেউ তাকে ফুলসিয়ে নিয়ে যেতে পারবে না। পরকীয়া তখনই শুরু হয় যখন স্ত্রী মনে হয় স্বামী তাকে আর আগের মতো ভালোবাসে না। এই মনে হওয়াটা তুমি করতে দিও না বা আসতে দিও না। চাণক্য নীতিতে স্পষ্ট বলা আছে, অত্যন্ত বিশ্বাস বিনাশের কারণ। স্ত্রীকে শ্রদ্ধা করো, কিন্তু তার গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখো, বিশেষ করে যখন সে কোনো নতুন বন্ধুর পাল্লায় পড়ছে বা হঠাৎ করে নিজের সাজগোজ বা আচমকা ফোনের প্রতি আসক্তি বাড়িয়ে দিচ্ছে, তখনই তোমাকে খেয়াল রাখতে হবে। মনস্তাত্ত্বিকরা বলেন, ইনফ্লুয়েশন বা সাময়িক মোহ থেকে বাঁচানোর একমাত্র উপায় হলো সম্পর্কের মধ্যে নতুনত্ব রাখা। তুমি যদি একঘেয়ে স্বামী হয়ে যাও, তবে সে বাইরের উত্তেজনা খুঁজবে। তাই নিজেকে আপডেট করো, স্ত্রীর সাথে বন্ধুর মতো মেশো। বন্ধু, তুমি কি আজ বুঝতে পারলে যে স্ত্রীকে একা না ছাড়ার মানে শুধু শরীর দিয়ে পাশে থাকা নয়, বরং মন দিয়ে তাকে আগলে রাখা। ফোনের জগৎ থেকে শুরু করে বাইরের কুমন্ত্রণা, সব জায়গায় থেকে তাকে আগলে রাখার দায়িত্ব তোমারই। তুমি যদি ঘরের রাজা হও, তবে তোমার রানীর দিকে তাকানোর সাহস কারো হবে না। কিন্তু বন্ধু, আলোচনা এখনো শেষ হয়নি। ভিডিওটি শেষ অংশে আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা প্রতিটি স্বামীর মেরুদণ্ড সোজা করে দেবে। আমি তোমাকে বলবো সেই চরম সত্য যা শুনলে কোনো স্ত্রী আর কোনোদিন পরকীয়ার পথে হাঁটার কথা স্বপ্নেও ভাববে না। তুমি তৈরি আছো তো? তাহলে শুনে নাও কথাগুলো। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাকে একটা চরম এবং তেতো সত্য কথা বলি। সমাজ তোমাকে শেখাবে সবাইকে বিশ্বাস করো, কিন্তু বাস্তবতা তোমাকে শেখাবে বিশ্বাস করো কিন্তু চোখ খোলা রাখো। মনে রেখো, একটা ফুটো জাহাজ যেমন মাঝ সমুদ্রে ডুবে যায়, তেমনি পরকীয়ার একটা ছোট্ট ছিদ্র তোমার তিল তিল করে গড়ে তোলা সংসারটাকে নিমেষের মধ্যে শ্মশান করে বানিয়ে দিতে পারে। চাণক্য নীতিতে বলা আছে, সাপকে দুধ কলা দিয়ে পুষলেও সে তার বিষ ত্যাগ করে না। ঠিক তেমনি সমাজের ওইসব ছদ্মবেশী হিতাকাঙ্ক্ষী বা ডিজিটাল দুনিয়ার অচেনা প্রেমিকদের বিশ্বাস করা মানে হলো নিজের ঘরে নিজে আগুন লাগানো। তোমার স্ত্রী হয়তো সরল, সে হয়তো বুঝতে পারছে না কার মনে কি বিষ আছে, কিন্তু তুমি তো পুরুষ, তোমাকে তো হতে হবে ঘরের অতন্দ্র প্রহরী। ওই তিনটে জায়গায়, ফোন, অশান্তির মুহূর্ত আর কুচক্রী মানুষের আসর, যেখানে তুমি ঢিল দেবে সেখান দিয়ে বাইরের নোংরা জল তোমার ঘরে ঢুকবে। তুমি কি চাও তোমার সাজানো বাগান অন্য কেউ এসে তছনছ করে দিয়ে যাক? যদি না চাও, তবে আজ থেকে সচেতন হয়ে যাও। আমরা অনেক সময় ভাবি নজরদারি করা কি ছোট লোকামি নয়। না বন্ধু, নিজের স্ত্রীকে আগলে রাখা ছোট লোকামি নয়, ওটা হলো দায়িত্ব। একটা দামি হীরাকে যেমন মানুষ লকারে যত্ন করে রাখে, সেটা কি হীরার ওপর অবিশ্বাস? না, ওটা চোরের প্রতি অবিশ্বাস। তোমার স্ত্রী তোমার জীবনের সেই দামি হীরা।
তাকে বাইরের লম্পট আর চোরদের হাত থেকে বাঁচানোর দায়িত্ব তোমার। কি বললাম বুঝতে পেরেছো বিষয়টা? হ্যাঁ, স্ত্রীকে নিয়ে সন্দেহ করলে বা স্ত্রীকে খেয়াল রাখলে তুমি নিজের কাছে এই প্রশ্নটা আনতেই পারো যে ওটা তো মানে স্ত্রীর উপর বিশ্বাস হারিয়ে যাওয়া বা তার প্রতি আমার কোনো বিশ্বাসই নেই। না বন্ধু, এরকমটা নাই। যে উদাহরণটা দিলাম ভালো করে বুঝে নাও। হিরেকে আমরা লকআপের মধ্যে রাখি, তাই বলে কি হীরের প্রতি আমরা কি অবিশ্বাস করি বলে লকআপে রাখি? না, হিরেটাকে লকআপে রাখি কারণ হীরের প্রতি আমাদের বিশ্বাস থাকে, কিন্তু ওই দামি জিনিসটাকে আমরা বাইরের চোরেদের হাত থেকে রক্ষা করি। ঠিক তেমনি তোমাকে সেটাই করতে বলছি। স্ত্রীকে তুমি সচেতন হও, স্ত্রীর প্রতি সচেতন হবে, তাই বলে এমন নয় যে তাকে পরাধীন করে দেবে। একটা পাখি যখন ঝড়ের মুখে পড়ে তখন সে আশ্রয়ের জন্য এদিক ওদিক ছোটে। তোমার স্ত্রী যখন তোমার অবহেলা বা ঝগড়ার কারণে মানসিকভাবে ঝড়ের মুখে পড়ে তখনই সে অন্য কারো আশ্রয়ে যাওয়ার কথা ভাবে। তুমি যদি তাকে সেই নিরাপত্তাটা নিজের বুকে দিতে পারো তবে পৃথিবীর কোনো শক্তি তাকে তোমার থেকে কেড়ে নিতে পারবে না। সাইকোলজি বলে মানুষের মন যেখানে স্থির থাকে সেখানে সে সব থেকে বেশি গুরুত্ব পায়। মানে মানুষের মন সব থেকে স্থির থাকে যেখানে সে সব থেকে বেশি গুরুত্ব পায়। তাই তাকে গুরুত্ব দাও, তাকে সম্মান করো। দেখবে সে নিজেই পরপুরুষের দেওয়া মায়াবী হাতছানিকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছে। আজকের ভিডিও থেকে তোমরা যারা এই কথাগুলো শুনলে তাদের কাছে আমার শেষ অনুরোধ, অন্ধ হয়ে থেকো না। নিজের স্ত্রীকে ভালোবাসো, প্রাণ দিয়ে ভালোবাসো, কিন্তু তার চারপাশের পরিবেশটার দিকেও নজর রাখো। স্মার্টফোনকে শাসনের নয় বরং সখ্যতার মাধ্যম বানাও। ঘরের বিবাদ বাইরের লোকের কানে পৌঁছাতে দিও না। মনে রেখো, পরকীয়া কোনো সমাধান নয়, এটা একটা মরণ ফাঁদ। আর এই ফাঁদ থেকে নিজের স্ত্রীকে রক্ষা করতে হলে তোমাকে আগে একজন ভালো বন্ধু হতে হবে। স্বামী হিসেবে তোমার তেজ থাকবে বাইরের শত্রুর জন্য, আর স্ত্রীর জন্য থাকবে শুধু ভালোবাসা আর নির্ভরযোগ্যতা। তাই দার্শনিকরা বলেন, যে ঘর ভেতর থেকে মজবুত বাইরে থেকে কেউ তা ভাঙতে পারে না। তোমার ঘরটাকে ভেতর থেকে ভালোবাসার সিমেন্ট দিয়ে এমনভাবে গেঁথে ফেলো যেন কোনো তৃতীয় ব্যক্তির কুদৃষ্টি বা কুমন্ত্রণা সেখানে ফাটল ধরাতে না পারে। বন্ধু, জীবনটা একটা যুদ্ধের ময়দান, আর তোমার সংসার হলো তোমার দুর্গ। এই দুর্গ পাহারা দেওয়ার দায়িত্ব তোমার। স্ত্রীকে একা না ছাড়ার অর্থ তাকে বন্দি করা নয়, বরং তাকে পৃথিবীর সব থেকে নিরাপদ আশ্রয় দেওয়া, যাতে পরিস্থিতি যতই খারাপ হোক সে যেন বলতে পারে আমার স্বামী থাকতে আমার কেউ ক্ষতি করতে পারবে না। যদি আমার আজকের এই কথাগুলো তোমার একটু হলেও কাজে লাগে, যদি মনে হয় এই ভিডিওটা দেখে কোনো একজন স্বামী তার ঘরটাকে বাঁচাতে পারবে, তবে আমার পরিশ্রম সার্থক। পরিশেষে মনে রেখো বন্ধু, বিশ্বাস করো প্রাণ ভরে, কিন্তু নজর রাখো বাজ পাখির মতো, কারণ বর্তমান সমাজ ভুলের ক্ষমা করে না। ভালো থেকো বন্ধু। তোমার সংসার হোক বিশ্বাসের অটল দুর্গ। তোমার প্রতি তোমার প্রতি তোমার স্ত্রীর শ্রদ্ধা বাড়ুক এবং প্রতিটি ঘর পরকীয়ার বিষ থেকে মুক্ত হোক। আজ এখানেই বিদায় নিচ্ছি। জয় তোমারই হবে। নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো এবং নিজের প্রিয় মানুষটির খেয়াল রাখো। ভালো থেকো বন্ধু।